আপনি অনেক নেতিবাচক অপরাধের কথা বলেছেন, কিন্তু এনজিওর সাথে সম্পৃক্ত কথা যদি আরেকবার একটু বলেন যে আসলে এই অপরাধগুলোর সাথে এনজিওরা কি প্রভাব পড়ে বা কী ধরনের কাজটা করতেছে, যদি যোগসূত্রটা মিলিয়ে দেন যে এনজিওটা কীভাবে এগুলো প্রমোট করে। এখন প্রমোটটা কিভাবে করে সেটা হলো দেখেন যে তারা এই কাজগুলো যখন করতেছে, এই কাজগুলো যখন এবং তারা কিছু সোশ্যাল ওয়ার্কিং কাজ করে। তাদের সোশ্যাল ওয়ার্ক হলো যে এই জাতীয় কাজগুলো যারা করে তাদেরকে মানে প্রমোট করা, ঋণ দেবে এবং মেয়েদেরকে, তাদেরকে মহিলাদেরকে। হ্যাঁ মহিলাদেরকে স্বাবলম্বী করবে। আমরা মহিলা স্বাবলম্বী করার বিপক্ষে না। মহিলা স্বাবলম্বী, আমাদের এই কথাগুলো তো আমাদের অনেক বোনেরা মনে করবেন যে হুজুরে আমাদের আটকে রেখেছে। আপনি স্বাবলম্বী হন বোন, আপনি স্বাবলম্বী হন, স্বাবলম্বী হতে নিষেধ নেই, কিন্তু আপনার স্বাবলম্বিতা যেন একটা সংসার যেন ধ্বংস হয়ে না যায়। আপনি যখন স্বাবলম্বী হচ্ছেন, স্বাবলম্বী হওয়ার পরে আমাদের দেশে মেয়েদেরকে কি বুঝাচ্ছে, সে বুঝাচ্ছে হলো যে তোমার পায়ে তুমি দাঁড়াবে, তোমার ইনকাম থাকতে তোমার স্বামী আবার কি দরকার। এই যে একটা মানে অপকৌশল আপনাকে শিখিয়ে দিচ্ছে। এখন থেকে অনেক আগে এটাও এই প্রেস ক্লাবে একটা বিশ্ব নারী দিবস উপলক্ষে সেখানে একটা সেমিনারের পরবর্তী একটা র্যালি হয়েছে। সেখানে একটা প্লেকার্ড নিয়ে নারীরা তখন আন্দোলন করেছিল, আমার দেহ আমার না, এই কথাটা মানি না। তার মানে দেহটা আমার, এবং লেখা ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমার না, এই কথাটা মানি না। এ ব্যাপারে একজন প্রখ্যাত লেখকের কথা আমার এই মুহূর্তে মনে পড়েছে, আব্দুল মুবিন চৌধুরী। তিনি নষ্ট দর্শন একটা বই লিখেছিলেন। সেই বইয়ের মধ্যে তিনি এই কথাগুলি সুন্দরভাবে লিখেছেন। আমার দেহ আমার না, এই কথাটা আমি মানি না। তাহলে কত বড় সিদ্ধান্ত। তার মানে আমার দেহ আমি যেভাবে খুশি সেভাবে ইউজ করব। আমার বাবা আমাকে বাধা দিতে পারবে না, আমার স্বামী আমাকে নিষেধ করতে পারবে না, আমার ভাই আমাকে শাসন করতে পারবে না। আজকে আমরা কিন্তু, আমি 90 দশকের কথা বলছি, হয়তো নির্ধারিত দিন তারিখটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে এটা ঠিক, সেটা হলো একটা 8ই মার্চের একজন বিশ্ব নারী দিবসের উপলক্ষে এই র্যালির থেকে এরকম পাওয়া গেছে। তো এই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে আমরা এখন কি দেখতেছি, আমি এখন যদি বলি সেটা হলো যে এখন আমাদের এই বিভিন্ন জগতের যে সমস্ত আমাদের নারীরা আছেন, তারা আমাদের লজ্জা শরমগুলো সব শেষ করে দিচ্ছেন। কাপড় ছোট হতে হতে এমত অবস্থায় গিয়েছে যেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। আমরা ইদানিং বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমরা বিভিন্নভাবে দেখি, পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে, যে আমাদের এই মিডিয়া জগতে যে সমস্ত বোনগুলো আছেন তাদের লাজ লজ্জা কি এতটুকু শেষ হয়ে গেছে, যে কারণে এর প্রভাব সমাজের মধ্যে পড়তেছে। আমার বোন, আপনার বোন, তারাও তাদের মতো করে ওই রকম পোশাক আশাক পরছে, ওর না আমরা ব্যবহার করার প্রয়োজন মনে করছি না। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে পারিবারিক যে বন্ধন, যখন নাকি একজন স্বাবলম্বী হচ্ছে, স্বাবলম্বী হওয়ার পরে তখন এই প্রথম সিদ্ধান্ত হলো সংসার করা লাগবে না। এরপরে দ্বিতীয় কথা হলো তোমার টাকা আছে, তোমার ধন সম্পদ আছে, তুমি তোমার মতো দাঁড়ায় যাবে। কিন্তু এই যে দাঁড়ানোর এই স্লোগানটা সুন্দর, কিন্তু নীরবে নিভৃতে অসংখ্য মেয়েরা যখন নাকি জীবনের একটা পর্যায়ে গিয়ে তারা অভিভাবক শূন্য হয়ে যায়, তখন তারা পরত অনুভব করেন যে আসলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এবং নতুন করে সৃষ্টি হয়েছে যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এবং এই বিয়েটা দেওয়া যাবে না এটার জন্য যে সোশ্যাল ওয়ার্কিং, এটা কিন্তু এনজিওরা করছে। যে কারণে একটা 10ম শ্রেণীতে পড়া, যার বয়স 18 হয়নি, এমন একটা মেয়ের যখন বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে বান্ধবীরা দৌড়ে টিউন এবং ইউনুকে ডেকে এনে বিয়ে বন্ধ করে দিচ্ছে, তাকে পুরস্কৃত করা হচ্ছে। ইউনু সাহেব মহিলা, তিনি মেয়েকে বলছেন তুমি এখন বিয়েতে রাজি হলো কেন, এখন তুমি একটু প্রেম করবে, তারপরে তুমি বিয়ে করবে। তার মানে আমরা প্রমোট করছি কোন দিকে? এই যে বিষয়গুলো, এগুলো ভয়ঙ্কর। আমরা যখন বলি তখন মনে করেন আসলে এনজিওদের অনেক প্রভাব রয়েছে, তারা সিলেবাসে নানা কাজ করে, সামাজিকভাবে কাজ করছে, বিভিন্ন জায়গাতে কাজ করছে।